অনার্স ভর্তির আবেদন নিজে কীভাবে করবে ফুল প্রসেসটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আবেদনটিকে করার জন্য ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাও বা অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাব এরকম একটি ইন্টারফেস। এখানে কিন্তু প্রাথমিকভাবে এখানে আমরা পেয়ে যাব এখানে 5টা স্টেপ রয়েছে, 1 2 3 4 5। এখানে 5টা স্টেপ সঠিকভাবে একজন শিক্ষার্থীর যেই ইনফরমেশন রয়েছে সকল কিছু এখানে আবেদনের যতগুলো সিস্টেম রয়েছে সকলগুলো এখানে ইনফরমেশন দিতে হবে। ওকে, তো আমরা এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করব, স্টেপ 1-এ এসে আমরা প্রথমে এখানে দিতে হবে একজন শিক্ষার্থী, যেই শিক্ষার্থী আবেদন করবে তার এখানে বেসিক ইনফরমেশন বলতে এখানে এসএসসি এমনকি এইচএসসির ইনফরমেশন দিতে হবে। এখানে প্রথম বক্সে দিতে হবে এসএসসির যে রুল রয়েছে সেটা, এমনকি এখানে বোর্ড রয়েছে কোন বোর্ড থেকে পাস করছে সেই বোর্ডটার নাম দিতে হবে, এমনকি এখানে পাসিং ইয়ার দিতে হবে। ঠিক একই সাথে এইচএসসি ইনফরমেশন দিতে হবে, রোল, বোর্ড, এমনকি পাসিং ইয়ার। এগুলিকে সঠিকভাবে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট বাটন রয়েছে। এই নেক্সট বাটনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করলে এই পেজটি চলে আসবে স্টেপ 2-তে। এখানে আমরা এসএসসি এমনকি এইচএসসির সকল ইনফরমেশন দেখতে হবে, এমনকি সেই সাথে এখানে জিপিএটাও কিন্তু দেখতে হবে। এসএসসির জিপিএটা রয়েছে 4.3, এমনকি এইচএসসির যে জিপিএটা 3.4। তো তারপরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো পার্সোনাল ইনফরমেশন। এখানে আমরা অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যে আবেদন করবে সেই স্টুডেন্টের নাম দেখাবে, এখানে ফাদার্স নেম দেখাবে, মাদার্স নেম দেখাবে, এমনকি সেই সাথে ডেট অফ বার্থটাও কিন্তু দেখা যাবে, এমনকি সেক্স, মেল, এগুলো সব কিছু ইনফরমেশন কিন্তু থাকবে। সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে এই যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন যেই ধাপটি চলে আসছে স্টেপ 3, এটা খুবই অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট চয়েস এমনকি কলেজ সিলেকশন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাবো এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে সকল সাবজেক্টগুলো দেখাবে, এমনকি বিভাগগুলো দেখাবে, সায়েন্স, হিউম্যানিটিস, এমনকি কমার্সের এই সকল বিষয়গুলো এখানে দেখাবে। সেই সাথে এখানে কলেজ সিলেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা বুঝছি। তো একজন শিক্ষার্থী যেখানে আবেদন করতে যাচ্ছে সেই জায়গার যে ডিভিশন রয়েছে বা বিভাগটা, সেটা প্রাথমিকভাবে সিলেক্ট ডিভিশনে ক্লিক করতে হবে। একজন শিক্ষার্থী কিন্তু কোনো ঢাকা ডিভিশনে রয়েছে, এমনকি সেইখানে পড়াশোনা করবে, এমনকি ওইখানের অধীনে একটি কলেজে আবেদন করবে। সেই জায়গাতে এখানে ঢাকা সিলেক্ট করেছে, ঢাকা ডিভিশন। তারপরে ওই কলেজের কোন জেলাতে রয়েছে সেই জন্য জেলাটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু কলেজটা কিন্তু আসবে না। সেই জন্য কিন্তু এখানে ঢাকা সিলেক্ট করেছে। তো ঢাকা ডিস্ট্রিক্টটা এখানে আমরা দেখেছি, ঢাকা ডিস্ট্রিক্টের যতগুলো কলেজ রয়েছে ততগুলো কলেজ কিন্তু এখানে চলে আসবে লিস্ট বাই লিস্ট। এখান থেকে খুঁজে নিতে হবে যেখানে যে পছন্দের যেই কলেজ রয়েছে সেখান থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডিজায়ার কলেজ, এখানে ঢাকা কলেজ কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে। তো এখানে এভাবে অনেকগুলো কলেজ থাকবে, এখান থেকে বেছে নিতে হবে কোন কলেজের অধীনে এখানে আবেদন করবে সেই কলেজটি। এখানে কিন্তু সকল কলেজ থাকবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। তারপরে এখন সাবজেক্ট চয়েস দিতে হবে। তারপরে এখানে সাবজেক্টের এই জায়গাটাতে এখানে সকল সাবজেক্ট দেখাবে, অর্থাৎ এসএসসি এমনকি এইচএসসির যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের ভিত্তিতে ওই কলেজে কী সাবজেক্ট অ্যাভেলেবল রয়েছে সকল সাবজেক্ট কিন্তু এখানে দেখা যাবে। এখান থেকে 14 থেকে 15 সাবজেক্ট কিন্তু চয়েস দেওয়া যাবে। তো এখানে আমরা বলবো যে সাবজেক্টগুলিতে অনার্স করতে একজন শিক্ষার্থী ইচ্ছুক সেই সাবজেক্টটাই প্রথমে রাখবে। তো এখানে সকলগুলো সাবজেক্ট দেখা যাবে। এখান থেকে যেই সাবজেক্টগুলিকে প্রথমে রাখবে তো ওইটাই কিন্তু ফার্স্টেই কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রিপেয়ার্ড সাবজেক্ট লিস্ট, এখানে কিন্তু একজন শিক্ষার্থী ইকোনমিক্স কিন্তু প্রথমে রেখেছে। যদি ওই ইকোনমিক্স সাবজেক্টটা না আসে সেক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল সায়েন্স কিন্তু তার আসবে। সেটাও যদি তার জিপিএ যদি না কুলায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সেটা কিন্তু চলে আসবে। ঠিক একইভাবে ক্রমানুসারে এই সাবজেক্টগুলি এই থেকে ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো সাবজেক্ট অর্থাৎ প্রিপেয়ার্ড সাবজেক্ট লিস্টে কিন্তু চলে আসবে। তো সাবজেক্ট চয়েস দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে এখানে নেক্সট বাটন যে রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদেরকে নিয়ে আসা হবে স্টেপ 4-এ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ কোটা, যদি এখানে কোটা থাকে অবশ্যই কোটাটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে যেতে হবে, আর যদি না থাকে নো সিলেক্ট করে নেক্সট বাটনে যেতে হবে। এখানে 3টা কোটা রয়েছে, মুক্তিযুদ্ধ কোটা, আদিবাসী কোটা, এমনকি প্রতিবন্ধী কোটা। যদি কোটা থাকে ইয়েস দিয়ে এখানে নেক্সট বাটনে যেতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসা হবে সর্বশেষ স্টেপ 5-এ। এখানে একটি ফটো সিলেক্ট করতে হবে, তাও আবার একটা পাসপোর্ট সাইজের ছবি। এখান থেকে পাসপোর্ট সাইজের ছবিটা এটা 150 পিক্সেল হাইট হবে, এমনকি ওয়েট হবে 120 পিক্সেল, এমনকি এটা 50 কেবির মধ্যেই হতে হবে। তো এই সাইজটা অবশ্যই সঠিকভাবে দিয়ে এখানে পাসপোর্ট সাইজের ছবিটাকে আপলোড করে দিতে হবে, এমনকি ক্লিয়ার এমনকি ক্লিন ছবিটাকে দিতে হবে একটা সাইজ অনুযায়ী। তো এই ছবিটা দেওয়ার পরে এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের করার আগে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটাকে প্রিভিউ করলে সবচেয়ে ভালো হয়। তো প্রিভিউ অপশনে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটুকু সকল ইনফরমেশন রয়েছে কিনা সেটা কিন্তু দেখা যাবে। তো আমরা প্রিভিউ বাটন আমরা যাচ্ছি।
তো প্রিভিউতে আসার পরে আমরা কিন্তু এরকম একটি ফর্ম কিন্তু দেখতে পাবো। তো যদি ফর্মের সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে তো এখানে দেখা যাচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে আমরা সাবমিট করে দিলে কিন্তু সেই শিক্ষার্থীর আবেদনটি কিন্তু ওই কলেজে হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এরকম একটি পেজ এখানে ওপেন হবে। এখানে দেখা যাবে একটা নোটিফিকেশন শো করবে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ সফলভাবে এটার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়েছে। এমনকি এখানে সেই স্টুডেন্টদেরকে একটি অ্যাডমিশন রুল দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডমিশন রুল রয়েছে, এমনকি একটি পিন নাম্বার রয়েছে। এই দুইটাকে অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। যদি কোনো রকমে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ক্যান্সেলেশনের মাধ্যমে আবার অ্যাপ্লাই কিন্তু করা যাবে। তো যাই হোক, যদি সব কিছু ঠিকঠাক থাকে এমনকি আবেদনটিকে কনফার্ম গেছে, এখন এই আবেদন ফর্মটুকুকে ডাউনলোড করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে ফর্মটাকে ডাউনলোড করার জন্য এই বাটনটি রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে এটাকে ডাউনলোড হয়ে যাবে। তারপর যে কোনো কম্পিউটার থেকে এই ফর্মটিকে প্রিন্ট আউট করে এই নির্দিষ্ট সময় অনুযায়ী ওই কলেজে কিন্তু যে কলেজে আবেদন করা হয়েছে ওই কলেজে 700 টাকা ফি দিতে হবে। এমনকি এই যে ফর্মটা এটাকে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সঠিকভাবে তারা নিশ্চয়ন করে দিবে। এই হচ্ছে আসলে নিজের আবেদন নিজে কীভাবে করা যায়। তারপর আশা করছি সকলে বুঝতে পেরেছ। তারপর যদি বুঝতে অনেকেই সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।